ভালোবাসার তো এত কৃষ্ণ আমি আগে কখনো আমি বুঝি কৃষ্ণরে তোরে ভালোবাসা তোরে ভালোবাসা ওই আমি আগে কখনো বুঝিনি কৃষ্ণ ওরে কৃষ্ণ তোর ভালোবাসা ভালোবাসার তো কৃষ্ণরে আজি বুঝিলাম কৃষ্ণ তোকে ভালোবাসলে তার এমনই হয়। আজ আমি এই গুরুপাঠ থেকে চোর অপমান পেয়ে বিদায় নিচ্ছি কৃষ্ণ। জানি না আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে কিনা। তবে যদিও কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হয়, আমি তোর কাছে যাবার আগে প্রতিজ্ঞা করে যাচ্ছি কৃষ্ণ, আবারও যদি তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয়, সেদিন যদি আমি শত কষ্টে থাকি, শত অভাবে থাকি, কোনোদিন তোর কাছে গিয়ে সেদিন আমার যত কষ্ট যত দুঃখ হোক, আমি তোকে বলবো না যে কৃষ্ণ তুই আমার কিছু দে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমার কাছে এত বড় প্রতিজ্ঞা করলি, তবে তুইও শুনে রাখ, তুই প্রতিজ্ঞা করতে পারলে আমি কেন পারবো না। জীবনে তুই যতদিন না আমার কাছে দুহাত পেতে কিছু চাইবি, আমিও প্রতিজ্ঞা করছি ততদিন আমিও চেয়েছে তোকে কিছু দেব না। যেদিন চাইবি সেদিনই দেব, তার আগে দুজনার পথটা আলাদা হয়ে গেল। কৃষ্ণচন্দ্র দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজ সিংহাসনের দ্বারকার রাজা হলে, আর সুদামা আমার বিবাহ জীবনে সে হল পথের একজন ব্রাহ্মণ, একজন ভিক্ষুক। সুদামার ঘরে বড় কষ্ট, বড় অভাব, পাড়ায় পাড়ায় মাধুগিরি করে ভিক্ষা করে যতটুকু পায় তাই দিয়ে তার এই অভাবে সংসারটা কোনো মতে চালিয়ে দেয়।
একদিনই খেলে দুদিন উপবাস করে কাটিয়ে দেয়। বড্ড অভাব সইতে পারছে না সুদামার স্ত্রী। সুদামার স্ত্রী বলছি, ওগো শুনেছি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র সে নাকি তোমার বাল্য বন্ধু। যাও না গো, একবার তোমার ওই বাল্য বন্ধুকে গিয়ে বলো না আমাদের সংসারে এত অভাব। সে তো রাজা, নিশ্চয়ই আমাদের কিছু সাহায্য করবে, আর আমাদের কয়েকটা দিন অন্তত ভালোভাবে কাটবে। যাও না গো। সুদামা মনে মনে ভাবলে, আমার স্ত্রী তো জানে না আমি যে আমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাইবো না প্রতিজ্ঞা করেছি, এটা তো সে জানে না, আর তাকে জানতেও দেওয়া যাবে না। তাহলে আমার বন্ধুকে অপমান করা হবে, ছোট করা হবে। আমি যেতেই পারি, চাইবো না, কিন্তু তার ওই চাচাপান্না বদনটি তো আমি দেখতে পাবো। কতদিন হলো আমার বন্ধুর ওই চাচাপান্না বদনটি আমি দর্শন করি নাই। শ্রী বলল, ইয়ো তুমি তো যাবে, এতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, শূন্য হাতে যাবে। দাদা আমি দেখি একটু ঘরে কিছু আছে কিনা। তাড়াতাড়ি করে মা ঘরে গিয়ে খুঁজতে খুঁজতে দেখছে কৌটোর ভেতরে কয়েকটা শুকনো চিড়া পড়ে আছে। ওই চিড়াটি ভালো করে মুছে ঝেড়ে একটা পুটলি বেঁধে দিয়েছে। নাও এই শুকনো চিড়া দুটো তুমি তোমার বন্ধুকে নিয়ে গিয়ে দিও। এই চিরাটুকু তাকে সেবা করতে বলো, আর তাকে বলো এই অভাগিনীর ঘরে তাকে সেবা দেওয়ার মতো আর তাই গৌর হরিবল হরিবল হরিবল। শুকনো চিরার পুটলিটা ঝুলাতে ঢুকিয়ে না সুদামা আমার এক পা দুপা করে ছুটে চলেছে বন্ধুর সঙ্গে দেখা করবে বলে।